অনেক ইনজুর্ড হয়েছি শুটিংয়ের সময়, আর সবসময় দেখে এসেছে সেখান থেকে বের হয়ে যখন কিছু একটা করতে পারি সেটাই আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং আমার যা হল রিয়াকশন, অডিয়েন্স রিয়াকশন দেখছি, আমার মনে হয়েছে যে অডিয়েন্স সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে। সো এটা আমার জন্য একটা ব্লেসিংস। আরেকটা গান আছে যেটা আমি না আরেকজন শিল্পীর, সো ওইটা হয়তো খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আরেকটা ধামাকা ওয়েট করছে আমাদের ছবিতে, সো ওইটাকে আপনি মোরলেস বলতে পারেন আরেকটা ডান্স নাম্বার। সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ইটস আ ফুল কমার্শিয়াল ছবি, এখানে নাচ গান সব কিছুই থাকা উচিত, অ্যাকশন, তো আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই কনসেপ্টটাতে। এটা তো আসলে ফিজিক্যাল ট্রেনিং করতে হয়েছে, মেন্টাল কিছু ট্রেনিং, অ্যান্ড অ্যাকশন ইটসেলফ ফর অ্যাকশন ফর দ্য ক্যামেরা ইজ ভেরি ডিফারেন্ট। তো ক্যামেরার জন্য অ্যাকশনটা কীভাবে করা উচিত সেগুলো নিয়ে একটু ধারণা নেওয়া, বা আমাদের ফাইট ডিরেক্টর ছিলেন, আমাদের অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন, তাদের সাহায্যে করার চেষ্টা করেছি। তো অনেক ইনজুর্ড হয়েছি শুটিংয়ের সময়, বাট ওই সময় আসলে ইনজুরি মনে হয় না, বিকজ অ্যাড্রিনালাইন রাশটা এত বেশি থাকে। তখন উদ্দেশ্য থাকে যে কীভাবে আসলে সুন্দরভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা যায়। সেটা ভালো খারাপ হোক, আমার কথা যে আপনারা সেটাকে প্রচার করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের সবার জন্য অনেক উপকার হবে। ঠিক তো আমার কমফর্ট জোন, ওটা তো আমার সবসময় আছে, বাট মাঝে মাঝে যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অ্যাকশন, থ্রিলার, মিস্ট্রি, ভূত অনেক কিছুই করতে পারি। আমি আসলে এখনো মনে হয় যে এইটা সিদ্ধান্ত নিইনি, দেখি আমাদের ছবিটা কেমন কি হয়, তারপর দেখা যাবে যে কোথায় কাজ।